রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে সংবর্ধনা দেয়া হয়েছে তার নিজ জেলা পটুয়াখালীতে। শুক্রবার বিকেলে পটুয়াখালীর ঝাউতলা শহীদ মিনার চত্বরে নূরকে সংবর্ধনা দেয় জেলা গণ অধিকার পরিষদ। নিবন্ধন পাওয়ার পর পটুয়াখালীতে এটি নূরের প্রথম সফর। সংবর্ধনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে দখলদারত্ব চলছে, ছাত্র জনতা এর জন্য জীবন দেয়নি। অবৈধ অস্ত্র উদ্ধারের মতো যৌথ বাহিনীর মাধ্যমে দখলদার চাঁদাবাজ মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে সরকারকে আহ্বান জানায় নূর। আমি দখলদার চাঁদাবাজদের হটিয়েছি, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের ঘের দখল হয়ে যাচ্ছে, চর দখল হয়ে যাচ্ছে। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। কিন্তু এই যে চোরাই নাই শুনে ধর্মের কাহিনী, যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না। সরকারকে আমরা অনুরোধ করবো, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে, অনতিবিলম্বে এই দখলদার চাঁদাবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে। সফলতার জন্য নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। রাজনৈতিক বোঝাপড়া এবং ঐক্যের খুবই প্রয়োজন। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন, পরিষ্কার রাজনৈতিক বোঝাপড়া না থাকে, তাহলে আমরা সফল হব না। সেলফিবাদী ছবি তোলা, ফটো লাগবে না। রাজনীতি করেন দেশের জন্য, মানুষের জন্য। আপনারা প্রত্যেক পাড়া মহল্লায়, হাটে বাজারে, মাঠে ঘাটে গিয়ে মানুষকে এই জিনিসটা বুঝান। গত 53 বছরে ক্ষমতার পরিবর্তনের পরে যারা এই ক্ষমতায় বসেছে একই চিত্র এবং চরিত্র দেখেছি। এই পুরানো জঞ্জাল আর দেখতে চাই না। আগামী সংসদে গণ অধিকার পরিষদের 300 আসনে প্রার্থী দেওয়া হবে। ম্যাক্সিমাম প্রার্থী যাদের বয়স হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এদিন দুপুর থেকেই নুরুল হক নূরকে সংবর্ধনা দিতে পটুয়াখালীর ঝাউতলায় ঢল নামে মানুষের। তাকে স্বাগত জানানো হয় ব্যানার, পোস্টার আর ফেস্টুনে। স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের নেতারা। সরকারকে আমরা এদেশ থেকে বিদায় করেছি। আমরা তারুণ্যের নেতৃত্বে এদেশে ভবিষ্যতে রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। নিউজ ডেস্ক, দেশ টিভি।